অনেকেই চিনেন হক হোগেনকে, ডাব্লিউডাব্লিউই রেসলার, কিন্তু তার আসল নাম ট্যারি। একদিন ট্যারি ও তার ওয়াইফের সাথে চিট করে তার মেয়ের ফ্রেন্ড এর সাথে। কি একটা বাজে জিনিস, তার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে, ছি ছি। পরে তার ওয়াইফ এর ব্যাপারে জানতে পারে আর ও ডিভোর্সে ফাইল করে। বেচারা ট্যারি হোটেলে থাকা শুরু করে কারণ ওর এক্স ওয়াইফ আর মেয়ে ঘরে থাকে তাই। যখন ও একা থাকা শুরু করছে তখন ও বুঝতে পারে ও কত বড় একটা ভুল করছে। ওর এই ভুলের কারণে ও অনেক হতভাগা হয়ে যায়। পরে ও ধীরে ধীরে তার একটা ভালো বন্ধুর সাথে ঘোরাফেরা শুরু করে। তার নাম হচ্ছে বুবা। বুবা একজন রেডিও স্টেশনের পরিচালক। ট্যারি বুবা আর তার ওয়াইফের সাথে অনেক সময় কাটায়। কিন্তু বুবার একটা প্রবলেম আছে। বুবা ট্যারিকে বলে, ভালো লাগে আমার অন্য কেউ আমার ওয়াইফকে স্ম্যাশ করে আর ওটা আমি দেখতে। বুবার বউ বুবাকে বলে ট্যারিকে ওর অনেক ভালো লাগে আর ট্যারিও ওকে দেখতে অনেক সুন্দর লাগে। বুবা তাই ট্যারিকে বলে, তুমি কি আমার ওয়াইফ এর সাথে স্ম্যাশ করবা আর আমি ওটা দেখতে চাই। ট্যারি বলে, ওয়াও, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় ওরা অনেক ভালো টাইম কাটায় কারণ এরপর থেকে ট্যারি বুবার ঘরে যায় আর তার ওয়াইফকে স্ম্যাশ করে। আমার মনে হয় ওরা অনেক ভালো টাইম কাটায় কারণ সপ্তাহ পর আবার যায় স্ম্যাশ করতে, এরপর আবার যায় তৃতীয়বারের মতো আবার যায় স্ম্যাশ করার জন্য। যখন বুবার ওয়াইফ আর ট্যারির ফান টাইম শেষ হয়, ট্যারি আস্তে আস্তে তার জীবনের সমস্যাগুলো খুলে বলে বুবার ওয়াইফকে, যেমন ওর বাচ্চা আর ওর ওয়াইফের ব্যাপারে বলে। ট্যারি নিজেকে অনেক লাকি মনে করে বুবার মতো একজন ভালো বন্ধু পেয়ে। কিছু ছবি যেটা ট্যারি বুবার ওয়াইফকে স্ম্যাশ করে অনলাইনে লিক হয় আর এই ছবিগুলা একটা ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া হয়। ট্যারি এই ভিডিওর ব্যাপারে জানতে পারে। ট্যারি ভাবে আমরা তো স্ম্যাশ করছি কিন্তু কোনো ভিডিও করি নাই, তাহলে ভিডিওটা কোথায় থেকে আসছে। আর ও ওয়েবসাইটে ভিডিওটা আছে, আরো অনেকগুলা ভিডিও আছে তার সাথে। ৫ বছর আগে বুবা সিক্রেটলি ক্যামেরা সেটআপ করে তার বেডরুমে, যেটা ট্যারি আর বুবার ওয়াইফ ভিডিও করে। এরপর কেউ একজন বুবার থেকে ভিডিওগুলা চুরি করে ফেলে আর ওটা ইন্টারনেটে বিক্রি করার চেষ্টা করে। কথা বলাবলি শুরু হয়ে যায় এর ব্যাপারে। একটা ওয়েবসাইট গওকার ভিডিওগুলা পায় আর ওরা একটা আর্টিকেল লেখে আর পাবলিশ করে আর ২ মিনিটের ভিডিও ছাড়ে বুবা আর ট্যারির ব্যাপারে। গওকার এই আর্টিকেলটা সবাই দেখে আর সারা পৃথিবীর মানুষে জানে। ট্যারি অনেক কষ্ট পায় কারণ হচ্ছে যে তার ভালো বন্ধু গোপনে এই ভিডিওগুলা তুলছে। এরপরে ট্যারি লয়ার ধরে আর তার লয়ারকে বলে গকারকে বলতে ভিডিওগুলা নামায় ফেলতে। গকার বলে যে না, এটা ওদের অনেক একটা বড় মিস্টেক হয় কারণ থ্যারির পারমিশন ছিল না এই ভিডিও করার জন্য। আর এরপর থ্যারি লস্যুট ফাইল করে বোবা আর তার ওয়াইফের জন্য আর একটা করে গকার এর জন্য। গকারকে $100 মিলিয়ন জন্য করে তার রেপুটেশন ড্যামেজ করার জন্য। এই লস্যুট গুলা অনেক এক্সপেন্সিভ থ্যারির জন্য। থ্যারির কাছে এত টাকাও নাই যে সেই লস্যুটে স্পেন্ড করবে। এরই মধ্যে আসে পিটার। ও হচ্ছে একজন গে আর অনেক বড় বিলিয়নিয়ার। আর ও যে গে এর ব্যাপারে ও কারোকে কিছু জানায় নাই কারণ ও একজন কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসে। যখন গকার ওয়েবসাইটে ট্যারির গোপন কথা ফাঁস করে দেয় আর ওরা সেম ভাবে গকারে পিটারের কথা ফাঁস করে দেয় আর পাবলিশ করে দেয়। এর কারণে পিটার ওদের উপর অনেক রাগ। তখন পিটার কিছু করতে পারে নাই এর ব্যাপারে। পিটার গকারকে খুব ঘৃণা করে। যখন ট্যারি লস্যুটের কথা শুনে ও ট্যারিকে হেল্প করার জন্য উঠে লাগে। ও ট্যারির লয়ারের সাথে সাক্ষাৎ করে আর গোপনে ওকে অনেক টাকা পে করে যাতে ট্যারি তার লিগ্যাল বিলগুলা
পে করতে পারে। এরই মধ্যে আরেকটা আগুন লাগে। তার নতুন একটা ভিডিও টেপ রিলিজ করে। এই ভিডিওটাতে দেখা যায় ট্যারি বোবার ওয়াইফের সাথে স্ম্যাশ করার পরে ওরা কথা বলে তার মেয়ের ব্যাপারে। আর ট্যারি কমপ্লেইন করে যে তার মেয়ের বয়ফ্রেন্ডটা কালো আর তার একদম পছন্দ না। এই ভিডিওটা দেখার পরে WWE কি করে ওকে ফায়ার করে দেয়। ট্যারি পরে সবার সামনে মাপ চায় আর অনেক এম্বারেসিং একটা ব্যাপার হইছে। এনিওয়েজ ৩ বছর পর ট্যারি লস্যুটটা জিতে আর গকার থেকে $৩১ মিলিয়ন ও জিতে।